हर हर गंगे। सुप्रभात আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুরা। আজকে সুপ্রভাত জানাচ্ছি হরিদ্বার থেকে। এই যে আমার পেছনে এখানে গঙ্গা দেখা যাচ্ছে। আজকে কিন্তু সকালবেলা এখন প্রায় 7:30 পৌনে 8টার মতন বাজে, আর এখন কিন্তু বেশ ভালোই রোদ উঠে গেছে। আমার পেছনে তোমরা সবাই গঙ্গা দেখতে পাচ্ছ, সবাই গঙ্গা দর্শন করে নাও। আর এখানে আমার এই পেছনেটা হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলের সামনেই কিন্তু হচ্ছে গঙ্গা। আজকে আমাদের হরিদ্বারের প্রথম দিন, কালকে ভাবছি গঙ্গাতে স্নান করব। এরপর আমরা এখন যাব মনসা মন্দিরে গিয়ে দর্শন করব। আজকে কিন্তু এখানে বেশ ভালো ঠান্ডা আছে। এটা মনসা দেবী মন্দিরে যাওয়ার এটা গেট। এখন আমরা এখান দিয়ে যাব। आना जाना गाड़ी रेट আমাদের এখানে টিকিট কাটা হয়ে গেছে। মনসা দেবী আর চণ্ডী দেবী কম্বাইন টিকিট কেটেছি, 350 টাকা করে টিকিট। এখন আমরা মনসা দেবী রোপওয়েতে করে মনসা দেবীর মন্দিরে যাচ্ছি। এখন আমরা মনসা দেবী মন্দিরে যাওয়ার জন্য রোপওয়েতে উঠছি। টিকিট পাঞ্চ হয়ে গেল আমাদের। এখন আমরা রোপওয়েতে করে যাব মনসা দেবী মন্দিরে। এখানে এখন সকালে কিন্তু বেশ ভালোই ঠান্ডা। এই যে একদম আমরা এখন মনসা দেবী মন্দির থেকে বেরিয়ে এখন এখানে খুব হাওয়া, প্রচণ্ড ঠান্ডা, তাই এখানে গরম গরম চা আর একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। সকালের ব্রেকফাস্টে নিয়েছি সিঙ্গারা আর ব্রেড পকোড়া। এখানে খাবার জায়গাটাও বেশ সুন্দর। এই যে এখান দিয়ে রোপওয়েটা উঠছে, এখানে খেয়ে তারপরে আমরা নিচে রোপওয়ে করে আবার নিচে নেমে যাব।
হাতে রাখবে, বারবার বললে কনফিউজ হয়ে যায়। আজকে আমাদের ফার্স্ট ডে, ফার্স্ট ট্রিপ শুরু হলো হরিদ্বার থেকে। আজকে হরিদ্বারে সাইক্লিং করছি। আজকে আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, গাড়িতে করে এখন হরিদ্বারে সব সাইক্লিং করতে গেছি। আমরা সব গাড়িতে বসে গেছি। প্রথমে এখন যাব চণ্ডী দেবী মন্দির। এখন আমরা এসেছি চণ্ডী দেবী মন্দিরে। এই যে ওপরে ওখানে হচ্ছে চণ্ডী দেবী মন্দির। এখন আমরা রোপওয়ে করে যাব। কোথায় একটা মন্দির তৈরি করেছে পাহাড়ে। মন্দিরে গিয়ে দিয়া জ্বালিয়ে দিলাম। আর মন্দিরের চারপাশটা বেশ সুন্দর। পাহাড়ের ওপর থেকে মন্দিরটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এরকম চারদিকটা পুরো ফাঁকা, আর এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মনসা দেবী মন্দিরের থেকেও কিন্তু চণ্ডী দেবী মন্দিরটা অনেক উঁচুতে। চণ্ডী দেবী মন্দির দেখে তারপর আমরা চলে গেলাম কঙ্কালে। সেখানে সব মন্দির পরিদর্শন করে তারপর আমরা গেলাম পবনধামে। পবনধামে এরকম বিভিন্ন দেবদেবীর মূর্তি খুব সুন্দরভাবে সাজানো আছে। চারদিকটা এরকম ছোট ছোট রঙিন কাজ দিয়ে পুরো সাজানো। পবনধাম মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করেছে। আর ছেলেরও খুব খিদে পেয়েছে, এখন ওয়েট করছে। পবনধামটা দেখলাম, খুব সুন্দর পবনধামটা। এখানে আমাদের চলে এসছে আমাদের থালি। এরকম রাইস আছে, রায়তা, মিক্সড ডাল, ডাল ফ্রাই, এটা হচ্ছে মিক্স ভেজ সবজি, আর হচ্ছে বাটার নান। কেমন খেতে? খাবারের টেস্টগুলো ভালো খেতে। এই হরিহর আশ্রমে এরকম বটগাছের তলায় শিবলিঙ্গ রয়েছে। এখানে প্রায় 12টি শিবলিঙ্গ রয়েছে। আর এই জায়গাতে সবাই লোকে পরিক্রমা করে নিজের মনোবাসনা এখানে ঠাকুরের কাছে বলে, পূর্ণ হলে আবার এখানে এসে পরিক্রমা করে যায়। এই যে এইভাবে এখানে পরপর 12টি শিবলিঙ্গ রাখা আছে। এই আশ্রমের চত্বরটিও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। আজকের মতন আমাদের সব সাইট সিনটাই দেখা হয়ে গেছে। এখন আমরা চলে যাব হরকিপেরি ঘাটে। এখন সন্ধে হয়ে গেছে, হরকিপেরি ঘাটে চলে এসেছি। এখানে গঙ্গা আরতিও শুরু হয়ে গেছে।
গঙ্গা আরতি শেষ হয়ে যাবার পর আমিও গঙ্গায় দিয়া ভাসিয়ে দিলাম। সন্ধে হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তা হরকিপুরি ঘাটের সামনে এসে এখানে মোহনজি পুরিওয়ালের দোকানে কিছু খাওয়া দাওয়া করলাম। আর এখানে গরম গরম গোলাপজাম, হালুয়া সব বিক্রি হচ্ছে, তো এখানে এই সব খাবারগুলো নিয়ে একটু খেয়ে নিলাম। তারপর হোটেলের সামনে গিয়ে রাতের ডিনারও করে নেব। আজকে সারাদিন খুব পরিশ্রম গেছে, তাড়াতাড়ি ডিনার করে নিয়ে তারপরে রাত্রিবেলা শুয়ে পড়ব। এখন আমরা ডিনার করতে চলে এসেছি হরিদ্বারের প্রথম দিনে দাদা বৌদির হোটেলে। এখানে সবই ভেজ, আজকে ভেজ থালি খেলাম। হ্যাঁ, এখন রাতে ডিনার করতে এসেছি দাদা বৌদির হোটেলে। এখানে গরম ভাতে ঘি দিয়েছে, সঙ্গে আছে বেগুনি আর ডাল, সব গরম গরম একবারে। ডিনার করে তাড়াতাড়ি রাত্রিবেলা শুয়ে পড়বো, কারণ আগামীকাল খুব ভোরে উঠে আবার ঋষিকেশের জন্য যাত্রা শুরু করব। তাহলে আজকের মতন ব্লগটা এত পর্যন্তই রইল। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। গুড নাইট।